হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওর শুরুটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিংবা ক্যাপশনটা দেখে যে আজকে সারাদিন আমি যা যা করেছি আজকের ভিডিওতে সেই সব কিছুই আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। কদিন ধরে প্রচণ্ড গরম থাকার পর কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং দেখো চারিদিকটা বৃষ্টি পড়ার পর কত সুন্দর লাগছে। গাছগুলো সব প্রচুর পরিমাণে জল পেয়েছে, কারণ এত গরম পড়েছিল যে গাছে দুবেলা জল দিলেও বৃষ্টির জলের জন্য তারাও অপেক্ষা করছিল। তো এই হচ্ছে প্রত্যেক দিনের সকাল। আমার প্রত্যেক দিন সকালবেলা গাছে জল দেওয়ার কাজ না থাকলেও আমি ঘুরে ঘুরে আমার বাগানটাকে দেখি, আমার গাছগুলোকে দেখি, কোন গাছে কড়ি এসছে, কোন গাছে ফুল ফুটেছে, সেগুলো সব দেখি। এই আমার একদম একান্ত আপন একটা সময়, যে সময়টা আমি প্রকৃতির সঙ্গে কাটাই। তারপর আমি এই যে চা নিয়ে বসলাম এবং চা খেতে খেতে আমি সারা দিনের প্ল্যানগুলো করে নেব, কী কী কাজ করতে হবে আমাকে এবং আমি কিভাবে করব। তো সেগুলো মনে মনে প্ল্যান করছি আর চা খাচ্ছি। এই যে দেখো, চা খাওয়ার সময়টা আমি খুবই উপভোগ করি। এই যে দেখো আমার বাহন, প্রায় 14 বছর ধরে এটা আমার কাছে আছে। আমি বেশিরভাগ কাজগুলো এটাতে করেই করি। তারপরে চলে এলাম বিছানা গোছাতে। এই মশারি তোলাটা খুবই বিরক্তির একটা কাজ সকালে, আর এই রাতের বেলা মশারি টাঙানো আর সকালবেলা মশারি তোলা। যাই হোক, আমি এটা তুলে রেখে দিলাম। তারপর আমি বিছানা টিছানা গুছিয়ে আমার কাজগুলো কমপ্লিট করে নিব। এই নিত্যদিনের কাজগুলো থেকে আমাদের মেয়েদের ছুটি নেই। তো তোমরা দেখতে পেয়েছো আমার বাড়ির সামনে উঠোনটা বেশ বড় এবং অনেকটা সময় লাগে সেগুলো পরিষ্কার করতে। সেসব পরিষ্কার টরিষ্কার করে আমি স্নান করে রান্নাঘরে চলে এলাম। কালকের অল্প ভাত আছে, যেটাকে বলে পান্তা ভাত, তো সেটা খাবো। সেটা খাওয়ার জন্য আমি এখানে পটল আর আলু কেটে ভেজে নিলাম। তো এগুলো দিয়েই আজকের এই পান্তা ভাতটা খাবো। আগে দেখো, এরপরেও আবার দুপুরে রান্না আছে। আজ তোমাদের সঙ্গে আরও একজনের পরিচয় করাবো। এই যে দেখো, কত মিষ্টি একজন, কিন্তু এর পরিচয় আমি পরে দিচ্ছি। দেখো এর কর্মকাণ্ডগুলো। ভালো করে চোখ মারো, ভালো করে, ভালো করে চোখ মারো বাবাকে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে না। উড়ি বাবা, উড়ি বাবা, সেই তাইটাই দাও, তাইটাই দিয়ে দাও, একটু তাইটাই ঘুম যাবো। হ্যাঁ, সাইকেল নিয়ে যাবো, তাইটাই দাও। হ্যাঁ, আবার চোখ মারো তো বাবাকে। এই যে বাবাকে চোখ মারো, মারো, আরো বাবাকে চোখ মারো। হ্যাঁ, এই তাতান সোনা। এ আমার এক দাউরের ছেলে, বয়স 1 বছর। দেখো, ও আমার বাড়িতে এসে প্যান্টটি হিসু করে দিয়েছিল, এই জন্য প্যান্টটা খুলেছি। ওকে তো এই অবস্থায় ক্যামেরার সামনে আনা যাবে না, তাই আমার একটা স্কার্ফ ওকে জড়িয়ে দিয়েছি। তো ও খুব অস্বস্তি বোধ করছিল। যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমার মডেল এসে হাজির। তো আমার এখনও কিছু রেডি করা হয়নি, তাই আমি ওকে বসিয়ে রেখে সেগুলো রেডি করে নিলাম। তারপর শুরু করে দিলাম আমার কাজ, আমার মেকআপের কাজ। তো দেখো, মেকআপটা প্রায় কমপ্লিট। দুটোর সময় বসেছিলাম এবং 4টের মধ্যে আমাকে মেকআপটা কমপ্লিট করতে হবে, কারণ আজকে মেঘলা আকাশ। তো বাইরে শ্যুট করব, আবার দিনের আলো চলে গেলে শ্যুট করা হবে না। 4:30-র মধ্যে মেকআপ কমপ্লিট করে নিয়েছি। তারপর চলে এসেছি শ্যুট করতে। শ্যুট করব বাড়ির সামনে যে কালী মন্দিরটা দেখেছো সেখানেই। কাল রাতে বৃষ্টি হওয়ার পর কৃষ্ণচূড় ফুলের পাপড়িগুলো এমনভাবে ছড়িয়ে আছে যে সকালে দেখেই আমি মনে মনে প্ল্যান করেছিলাম যে এরকম একটা শ্যুট করব। এদিকে শ্যুট করতে করতে সন্ধে নামার আগে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই শ্যুটটা এখানেই শেষ করলাম। সারাদিনের এত কাজকর্মের পর প্রচুর টায়ার্ড লাগছিল, একটু রেস্ট করে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই আর বাইরে বেরোনো হয়নি। আমার কাল রাতের একটু চিকেন রান্না করা ছিল আর সকালের আলু ভাজা, আর এখন আমি একটু ডালটা সেদ্ধ করে নিলাম। তো এই আমার রাতের ডিনার। এরপর আবার সেই চলে এলাম মশারিতে। রাতে শোবার আগে বিছানা ঠিক করে মশারিটা নামিয়ে নিলাম। এই ছিল আজ আমার সারাদিনের কাজকর্ম। তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।